রাজধানীর ৫০%-এরও বেশি রেস্টুরেন্ট, বাসাবাড়ি, বিশেষ করে সরকারি কোয়ার্টারগুলোতে ব্যাপক হারে পাওয়া যাচ্ছে এডিস মশার লার্ভা, জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, এডিসের যে লার্ভা পাওয়া যাচ্ছে তা ভয়াবহ। এদিকে গুলশান, বনানী ও হাতিরঝিল সহ ঢাকার লেকগুলোতে যাতে ড্রেনের ময়লা পানি ঢুকতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাকিম মাহির রিপোর্টে রয়েছে বিস্তারিত। মশা আর দুর্গন্ধযুক্ত পানির দূষণে অতিষ্ঠ যখন রাজধানীবাসী, এমন পরিস্থিতিতে সমন্বিত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার, গৃহায়ন, রাজুক, সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা। সকালে হাতিরঝিল পরিদর্শন শেষে এ ঘোষণা দেয় সরকারি দপ্তরগুলো। হাতিরঝিলের বেহাল অবস্থা ঘুরে দেখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, মশা ও দূষণমুক্ত করে রাজধানীর লেকগুলো দর্শনার্থী বান্ধব করা হবে। হাঁটার ওয়াকওয়েগুলোর দুই পাশে মাটি ভরাট করে সুন্দর ফুলের গাছ লাগানো, এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা এবং দিন এবং রাতে যাতে অবৈধ হকারেরা উৎপাত না করে সাধারণ নাগরিকেরা সুন্দর পরিবেশে ঘুরতে পারে, এই জন্য নিরাপত্তার জন্য যাতে আনসারের পরিমাণ আরও বৃদ্ধি করা হয়। এডিস মশার ভয়াবহ অবস্থার কথা তুলে ধরে রাজধানীবাসীকে সতর্ক করেন প্রতিমন্ত্রী। জানান, অভিযান চলবে। রেস্টুরেন্ট, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি এবং সরকারি স্টাফ কোয়ার্টার এবং বিভিন্ন অ্যাপার্টমেন্টের বেসমেন্ট, ছাদে, ফুলের টপে আমরা 50%-এর অধিক জায়গাগুলোতে আমরা এই লার্ভাগুলি উৎপত্তি স্থল পাচ্ছি, শনাক্ত করেছি, যা সত্যিকার অর্থে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খারাপ। লেকগুলোকে নিরাপদ ও দুর্গন্ধ মুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সমন্বিত উদ্যোগের কথা বলেছেন গণপূর্ত প্রতিমন্ত্রী। নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আমরা সবাই কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা দেখছি এখনও আমরা যারা নাগরিক আমরা নিজেরা সচেতন না। আমরা যখন তখন যেখানে দোকান বসে যাচ্ছে আমরা তাকে বাধা দিচ্ছি না এবং যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলছি। প্রতি শনিবার উপজেলা পর্যায়ে সব স্কুল কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রমের নির্দেশনা আছে বলে জানান তারা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।